হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই হার্ড মক্কোজি তৈরি করে দেখাবো। মক্কোজিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। মক্কোজিটি আমি এখন মগে পরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মক্কোজিটি মগে পরানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে। ভালোবাসা দিবসে এই সুন্দর মক্কোজিটি তৈরি করে আপনারা আপনাদের প্রিয়জনদের গিফট করতে পারেন। মক্কোজিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্রজেক্টের জন্য আমি এখানে অ্যালিজের বাটিক ইয়ার্ন ইউজ করেছি। এই ইয়ার্নটি দিয়ে আমি একটি মাফলার তৈরি করেছি এবং একটি হেডব্যান্ড তৈরি করেছি। মাফলার এবং হেডব্যান্ড তৈরি করার পর কিছু ইয়ার্ন লেফটওভার ছিল, লেফটওভার ইয়ার্ন দিয়ে আমি মক্কোজিটি তৈরি করেছি। মাফলারের ভিডিও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই ইয়ার্নের সাথে আমি 5.0 mm ক্রোশে হুক ইউজ করেছি, একটি এন্টি কাটার নিয়েছি, একটি প্লাস্টিক নিডেল নিয়েছি এবং একটি বাটন নিয়েছি। আর এখানে আমার কিছু বিগ সাইজের হার্ট দরকার হবে। এখানে আমি 3টে হার্ট তৈরি করে নিয়েছি। ফার্স্টে আমি আপনাদের মগের সাইজটা দেখিয়ে দিচ্ছি। আমি যেই মগটা নিয়েছি আমার মগের সাইজ হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চিতে আমার যেই কটা হার্ট দরকার আমি এখানে তৈরি করে নিব। এখন আমি আপনাদের হার্টটা তৈরি করে দেখাবো। হার্টটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটি ম্যাজিক স্লিপ নোট তৈরি করব। আমি ম্যাজিক স্লিপ নোট দিয়ে কাজ করছি, আপনারা ম্যাজিক সার্কেল দিয়েও কাজ করতে পারেন। ম্যাজিক স্লিপ নোট তৈরি করার পর এখন আমি 3টি চেন করে নিব। দেখতে পাচ্ছেন আমি 3টি চেন করে নিয়েছি। এখন ম্যাজিক স্লিপ নোটের ভেতর আমি 3টি ট্রিপল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 3টি ডাবল ক্রোশে করব। আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটি চেন করব। একটি চেন করার পরে ম্যাজিক স্লিপ নোটের ভেতর একটি ট্রিপল ক্রোশে করব। একটি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন আবার একটি চেন করে ম্যাজিক স্লিপ নোটের ভেতর 3টি ডাবল ক্রোশে করব। তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন 3টি ট্রিপল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি চেন করব। 3টি চেন করে এই রিংটিকে আমি ছোট করে নিব। এখন এই রিংয়ের মিডলে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন আমি রো 1 কমপ্লিট করেছি। এখন আমি রো 2 কমপ্লিট করব। রো 2 করার জন্য এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে প্রথম রোর যে প্রথম ট্রিপল ক্রোশে আছে সেই ট্রিপল ক্রোশের চেইনে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন সেম চেইনে যেখানে আমি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেম চেইনে আমি একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন তার পরের যে চেইনটা আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। একটা চেইনে আমি 3টি ডাবল ক্রোশে করব। আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন তার পরের যে চেইন আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন এখান থেকে তার পরবর্তী 3টা চেইনে আমি 3টা ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা চেইনে একটা করে ডাবল ক্রোশে করে 3টা চেইনে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। আমি 3টা চেইনে 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন তার পরের চেইনে একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটা চেন করব। একটা চেন করার পরে প্রথম রোর যেই মিডলে একটা ট্রিপল ক্রোশেট করেছিলাম সেই ট্রিপল ক্রোশেটের চেইনে একটা ডাবল ক্রোশে করব।
একটা ডাবল ক্রোশে করার পরে আবার একটা চেন করে নিব, তারপরে যে চেনটা আছে সেখানে একটা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন তার পরবর্তী 3টা চেইনে 3টা ডাবল ক্রোশে করব। প্রথম একটা চেইনে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এখন সেকেন্ড চেইনে আরেকটা ডাবল ক্রোশে করব। থার্ড চেইনে আরেকটা ডাবল ক্রোশে করে নিব। 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন তার পরের যে চেইন আছে সেখানে আমি 2টা ডাবল ক্রোশে করব। 2টা ডাবল ক্রোশে করে নিলাম। এখন তার পরের চেইনে 3টা ডাবল ক্রোশে করব। 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন লাস্টের যেই চেইন আছে, লাস্টে একটাই চেইন আছে, লাস্টের চেইনে একটা ডাবল ক্রোশে করব। সেম চেইনে একটা সিঙ্গেল ক্রোশে করব। এখন 3টি চেইন করে নিব। 3টি চেইন করা হয়ে গেছে। এখন এই হার্টের মিডলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন হার্টটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আমার মগের সাইজ অনুযায়ী মগ কচুরি তৈরি করতে এখানে টোটাল 6টি হার্ট দরকার। আমি এখানে 6টি হার্ট তৈরি করে নিয়েছি। এখন এই সবগুলো হার্ট একসাথে জয়েন করে মগ কচুরি তৈরি করব। দেখতে পাচ্ছেন এখানে আমি 2টা হার্ট জয়েন করে নিয়েছি। হার্টগুলো কিভাবে জয়েন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তার আগে প্রথম যেই হার্টটা আছে সেখানে একটা বাটন হোল তৈরি করতে হবে। ফার্স্ট যেই হার্টটি আছে সেখানে একটি বাটন হোল তৈরি করতে হবে এবং লাস্টের যেই হার্টটি আছে সেখানে একটি বাটন জয়েন করতে হবে। এই বাটন আর বাটন হোলের সাহায্যে মগের সাথে মগ কচুটি আটকাতে হবে। তো আমি এখন বাটন হোলটি তৈরি করে নিয়েছি। বাটন হোল তৈরি করার জন্য এখানে আমি 8টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 and 8। আমি এখানে 8টি চেন তৈরি করে নিয়েছি। এখন এই হার্টের যে মিডল আছে মিডলে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন আমি মিডলে জয়েন করে নিলাম। এখন একটা চেন করে নিব। চেনটা করার পর এই সুতাটা আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি একটি বাটন হোল তৈরি করে নিলাম। তো সেমভাবে আপনারা বাটন হোল তৈরি করে নেবেন। বাটন হোলটা তৈরি করার জন্য যে আপনাদের 8টা চেন করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী যে কটা চেন দরকার তৈরি করে নেবেন। এখন একটা হার্টের সাথে আরেকটা হার্ট কীভাবে জয়েন করবেন সেটা দেখাবো। আমি এখানে একটা নিডল নিয়েছি। নিডলের সাহায্যে আমি হার্টটা জয়েন করব। একটা হার্টের উপর এভাবে আরেকটা হার্ট রাখবো, তারপর আমি জয়েন করে নিব। তো নিডলের সাহায্যে আমি সেলাই করে একটা হার্টের সাথে আরেকটা হার্ট জয়েন করে নিব। আমি কিভাবে জয়েন করছি আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারা বুঝে যাবেন আমি কিভাবে জয়েন করছি।
হারটি জয়েন করা হয়ে গেছে। এখন আমি 2টা সুতা একসাথে গিট দিয়ে দিব। সুতাটা গিট দিয়ে দিলাম। এখন এই সুতাটা আমি কেটে নিব। সুতাটা কেটে নেওয়ার পরে সবগুলো হার্ট একসাথে জয়েন করে আমি বাড়তি সুতাগুলো সেট করে নিব। তো সেম ভাবে আমি বাকি 2টা হার্ট জয়েন করে নিব। এই হার্টগুলো জয়েন করে তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সবগুলো হার্ট জয়েন করে আমি মগ কচুরি তৈরি করে নিয়েছি। এখন আরেকবার আমি মগ কচুরি মগে পরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মগ কচুরি কতটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে এই সুন্দর মগ কচুরি তৈরি করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমার এই চ্যানেলের একটি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে। আপনারা গ্রুপে জয়েন হতে পারেন এবং আমার পেজটিতে ফলো করতে পারেন। আমার এই চ্যানেলের একটি ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।